এক আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য আম্মা সুমাইয়াকে জালিমেরা সন্ত্রাসীরা আম্মা সুমাইয়াকে বন্দি করে আম্মা সুমাইয়ার উপরে জুলুম করতে লাগে। এ সুমাইয়া, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। আম্মা সুমাইয়া বলতে লাগে, পাগলা ঘোড়ার পায়ে বেঁধে দিল, ছুট কাটিয়ে দিল। আম্মা সুমাইয়াকে উবুর করে শুইয়ে দিয়ে আম্মা সুমাইয়ার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে মক্কা মরুভূমির বালুর উপরে টানতে টানতে আম্মা সুমাইয়ার পিঠের চামড়াগুলো গলিয়ে গলিয়ে গুটিয়ে গুটিয়ে ঘাড়ের কাছে এসে গেল। তথাপি আম্মা সুমাইয়াকে বলে, এ সুমাইয়া, বাঁচার একটাই রাস্তা, নবী ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে। আমার আম্মারা, আমার বোনেরা, ভাবো আম্মা সুমাইয়া তখনও বলেছিল, এ জালিম, আমি সুমাইয়া জান দিয়ে দেবো, তথাপিও রাসূলুল্লাহ ছাড়বো না। প্রেম দেখুন একটা মায়ের, মায়েদের মন তো সব সময় নরম হয়, হালকা রাস করলে কেঁদে ফেলে, ঠিক না ভুল? সেই মা নরম দিলের মানুষ, এত অত্যাচার। আম্মার পায়ে দড়ি বেঁধে, পাগলা ঘোড়ার পায়ে বেঁধে দিল, ছুট কাটাচ্ছে, বুকে ভারী পাথর চাপিয়ে দিল। আর মরুভূমির বালুগুলো গরমের তাপে আগুন হয়ে আছে, সেই বালিতে পিঠ চামড়াগুলো গুটিয়ে গুটিয়ে ঘাড়ের কাছে এসে গেছে আম্মার। তথাপি আম্মা বলছে, আল্লাহ নবী ছাড়বো না। আজ আমাকে আপনাকে যদি একটু জোর করা হয়, আমরা নবীর থেকে মুখ ঘুরিয়ে, ঠিক না ভুল? আম্মা সুমাইয়াকে বলছে, সুমাইয়া ছেড়ে দে, ছাড়, নেই তো। আম্মা সুমাইয়াকে যখন শেষ করে দিতে লাগে, আম্মা মুস্কে মুস্কে হাসে, এ সুমাইয়া কেন হাসো? আম্মা সুমাইয়া বলতে লাগে, এ জালিমেরা শুনে রেখে দে, আমি সুমাইয়া, আমার জন্য দুঃখ খবর একটা, আর আমি সুমাইয়া, আমার জন্য খুশির খবর একটা। এ সুমাইয়া, দুঃখ কি? আম্মা সুমাইয়া বলে, আল্লাহ যদি আমি সুমাইয়াকে 100টা জান দিত, 100টা জান আমি সুমাইয়া আমার নবীর জন্য কুরবান করতাম। এ সুমাইয়া, আর দুঃখের খবর কি? আম্মা সুমাইয়া বলতে লাগে, আমি মরে যাবার পরে দে আল্লাহ ভাই যে জান্নাত দেবে, ওই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের হুরেরা এসে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলে, প্রেম করো। যেতে হবে না নেওয়ার জন্য দাঁড়িয়ে, যেতে হবে না নিতে আসবে। জোরে বললেন না? আম্মা কি বলছে? আমাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বললেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর মাকাম এত আলা করেছে। হযরতে বেলাল হুজুর ইতিহাস, হযরত বেলাল হুজুরকে এত অত্যাচার করলো, হযরতে বেলাল হুজুর তথাপিও রাসূলুল্লাহ ছাড়লেন না। জোরে বললেন না? আমার আম্মারা বোনেরা, আম্মাদা হযরত রাবিয়া বসরি নাম শুনেছেন? আম্মা এত নবীকে প্রেম করেছিল, আম্মা কাবা শরীফে এসে আল্লাহ পাকের কাবা ঘর তওয়াফ করতে।
আর একদল হাজি গেছে কাবা ঘর তওয়াফ করতে, গিয়ে দেখছে কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। জোরে বললেন না। আল্লাহর হাজিরা বলছে, আল্লাহ তোমার কাবা তওয়াফ করতে এসেছি, তোমার কাবা শরীফ তো নাই। আল্লাহ তোমার কাবা তওয়াফ করতে এসেছি, কাবার জায়গায় কাবা নাই, কোথায়? আমার আল্লাহ বলছে, এ হাজি, তোরা কাবার প্রেমে কাবা তওয়াফ করতে এসেছিস, আর আমার রাবিয়া, আমি আল্লাহ আমার প্রেমে আসছে, তাই কাবা রাবিয়াকে আনতে গেছে। জোরে বললেন। ভালোবাসার পার্থক্য দুটো না, দুটো না। একজন কাবার প্রেমে গেছে, আর একজন আল্লাহর প্রেমে। জোরে বললেন। তো প্রেম করতে গেলে আল্লাহ আল্লাহ নবীর জন্য করো। আম্মা রাবিয়া হুজুরকে কিয়ামতের দিনে আল্লাহ পাক ডাকবে। আল্লাহ ফারিস্তা ঘোষণা দেবে, ও আল্লাহ বান্দিরা, তোমাদের ভিতরে রাবিয়া কে আছে? আল্লাহর আরশে আসো। একটা নামের রাবিয়া কি উঠবে কিয়ামতে? বুঝতে পারছেন? কিয়ামতের দিন একটাই কি রাবিয়া উঠবে? লক্ষ লক্ষ রাবিয়া নামের মেয়ে আছে, ঠিক না ভুল? সবাই আছে। আল্লাহ ফারিস্তাকে আল্লাহ বলবে, এবার ফারিস্তা, যত রাবিয়া আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে এসেছে, এই রাবিয়া নয়, আমার রাবিয়া আসেনি। ফারিস্তারে আবার ঘোষণা দাও, হাসান বসরির মুরিদনি রাবিয়া বসরি কে আছো? আল্লাহ পাক ডেকেছে। আল্লাহ ফারিস্তা ঘোষণা দেবে, ও আল্লাহ বান্দিরা, তোমাদের ভিতরে হাসান বসরির মুরিদনি রাবিয়া বসরি কে আছো? আল্লাহ পাক ডেকেছে। আম্মাজান হযরত রাবিয়া বসরি জিনা আসবে, আমার আল্লাহ বলছে লাগে, এ রাবিয়া, দুনিয়া জমিনে তুমি আমি আল্লাহ আমাকে রাজি খুশি করে ফেলেছো। রাবিয়া রে, আমি আল্লাহ কারুর ইবাদত ফিরিতে ফিরিতে নি না। এ রাবিয়া, আমি আল্লাহ, তুমি আমায় ইবাদত করেছিলে। রাবিয়া, আমি আল্লাহ তোমায় দেব তোমার অপশন তো দুটো, একটা হয় জান্নাত আর একটা নয় জান্নাত। রাবিয়া, আমি আল্লাহ তোমায় জান্নাত দেব। রাবিয়া, এ রাবিয়া তুমি কি চাও বলো? আম্মা রাবিয়া ওই দিন বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া, আমার চাওয়া পাওয়া একটা, দুনিয়া জমিনে যারা আমাকে অনুসরণ করে মেয়েদের নাম রাবিয়া রেখেছে, ওই রাবিয়া নামের মেয়েগুলোকে আর ওই রাবিয়া নামের মেয়েদের মাগুলোকে জান্নাত দিয়ে দাও। ভালো নামের গুণ আছে না নাই? সমাজে জিজ্ঞাসা করলে, বাবু তোমার নাম কি? বলে পল্টু। তোমার নাম কি? কালু। তোমার নাম কি? ঠিক না ভুল? সমাজ তো এমনি ধ্বংস, এমনি শেষের দিকে। তো বুঝবো কবে? আরে ইবাদত বন্দেগি ঠিক মতো করতে পারি না, কিন্তু সহজ যেগুলো আল্লাহ নবী দেখিয়ে দিলেন সেগুলো তো অন্তত করব, ঠিক না ভুল? দুনিয়ার জমিনে একটা মেয়ে হলো, নাম রাখছে কি? দেখ, দুনিয়ার যত দেহ বিক্রি করা বেহায়া জাহান্নামী হাইলাইট ওদের নাম রাখ, ঠিক না ভুল? এটাই হচ্ছে। একবারও ইমামের কাছে গেল না, ইমাম সাহেব আমার একটা মেয়ে হলো, ছেলে হলো, কি নাম রাখা যায়? একবারও গেল। আমি একটা মাহফিলে যাচ্ছিলাম ট্রেনে করে, তো যাওয়ার সময় ট্রেনে বসে আছে আর অনেক মানুষ, আমার সামনে দুটো মহিলা বসে, কলেজের মেয়ে।
আর পেপারে ধর্ষণের খবর, পেপারে ধর্ষণের খবর। ওরা পেপারটা দেখে বলছে যে ধর্ষণ উঠে যেত যদি প্রশাসনের ব্যবস্থাটা ঠিক থাকতো। এটা ঠিক না ভুল? ঠিক, আমি বলছি ভুল। আমার সঙ্গে আমার সাথে দুজন ছিল, তারা বসে আছে। আমি তখন ওদের বললাম, বোন দুঃখ নিও না, একটা বই আছে, বইটার নাম হলো আমি কেন নারী পর্দা করলাম। কি বই? শোনো, একজন ইহুদির মেয়ে স্কুলে যায়, আস্তে আস্তে বড় হতে লেগেছে। মেয়েটার মা দুনিয়াতে না, আর মেয়েদের, ছেলেদের সব থেকে ক্লোজ কথা মায়ের সঙ্গে হয় না হয়। আজ সমাজে মানুষ তো মাকে ভাত দিতে চায় না। ভুল বললাম? কিভাবে বা ভাত দেবে? প্রতিটা ঘরেই তো সুদ ঢুকে গেছে, প্রতিটা ঘরেই তো মহিলা সমিতি ঢুকে গেছে, আর প্রতিটা বাপই তো ছেলেগুলোকে কোরআনের শিক্ষা দিতে ভুলে গেছে। সে জানবে না, হাদিস পড়বে না, কোরআন পড়বে না। যে শিক্ষাটা আল্লাহ ফরজ করেছে সেই শিক্ষা তুমি শিখালে না। হে বাপ, কিয়ামতের দিন ওই ছেলেই তোমাকে আসামি করে তুলবে, ভুলে যেও না। কারণ আল্লাহ বলবে, এ যুবক, তোর জন্য নামাজ ফরজ ছিল, পড়লি না কেন? সে বলবে, আল্লাহ আমি জানতাম না। বাপ শিক্ষা দেয়নি, সেই জন্য শিখি। তো আমি তখন বললাম, বইটা পড়বে। ওই ইহুদি মেয়েটা আস্তে আস্তে বড় হতে লেগেছে। 16-17 বছর যখন হলো, স্কুলে যায়, প্রতিদিন দেখে 3-4টে যুবক তার দিকে খারাপ নজরে তাকায়। ওই মহিলা বলতে লাগে, আমি একদিন খুব চিন্তার ভিতরে, আমার মা হাতে নাই, এমন কিছু কথা মা ছাড়া কাউকে শেয়ার করা যায় না। তাই তো ও যুবকেরা, আমার আব্বারা আম্মারা, ওই মহিলা বলতে লেগেছে, আমি এমন অবস্থাতে রাতে আমার ঘুম আসে না। আমি চিন্তা করতে লেগেছি, ওদের হাত থেকে বাঁচার কোনো কি রাস্তা নাই, কোনো কি উপায় নাই। আমার কানে একটা আওয়াজ আসতে লেগেছে, এ মা, তুই কি ভুলে গেছিস মা, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মা। আমি সকালে ঘুম থেকে উঠে একটা ইসলামিক বোরকা দোকানে গেলাম, আমি একটা বোরকা কিনলাম। আল্লাহর কসম, ওই বোরকা পরে যতদিন আমি ওই স্কুলে গেছি, ওই যুবকগুলো আমার দিকে তাকানো তো দূরের কথা, ওই যুবকগুলোকে আমি দেখতে পাইনি। আমার আব্বারা, আমার আম্মারা, শুধু নারী পর্দা করলে হয় না, ছেলেরা, যুবকেরা, বাপেরা, আমার আপনারও আল্লাহ ফরজ করেছে পর্দা। আমি তুমি হয়তো শারীরিক ভাবে জিনা করি না, কিন্তু আল্লাহ আমার তোমার চোখের দ্বারাই জিনা করিয়ে নিচ্ছে, আমার তোমার কানের দ্বারাই আল্লাহ জিনা করিয়ে নিচ্ছে, আমার দ্বারাই হাতের দ্বারাই আল্লাহ জিনা করিয়ে নিচ্ছে। আমার আব্বা, আমার আম্মা, পর্দা আল্লাহ আমাকে তোমাকে সবাইকে ফরজ করেছে, শুধু নারীর নয়, শুধু পুরুষের নয়, উভয়কে আল্লাহ ফরজ করেছে। একটা পরপুরুষের গলার আওয়াজ একজন বেগুনা নারী শোনা, ওটাও হলো হারাম। আর একজন বেগুনা নারীর চুড়ির আওয়াজ একজন পরপুরুষ শোনাটাও হলো হারাম। এ যুবকেরা, আমার আব্বারা, আমার
আর আম্মারা, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজ যদি আমি আপনি ও ভাই যদি পর্দার ভিতরে আমি তুমি যদি থাকতাম, আজ সমাজে কি কখনো রেপ ধর্ষণ হতো? হতো? যদি ও ভাই যদি শরিয়াতের উপরে দাঁড়িয়ে থাকতাম, যদি জানতাম যে একটা মেয়ের দিকে তাকানোটাও হলো গুনাহ, তাকাতাম? আমার রাসূলুল্লাহ সাহাবা আমার নবী পাকের দরবারে খবর গেলেন, হুজুর আপনার সাহাবা বলছে যে একজন আমার স্ত্রীর নাম আমি কাউকে বলবো না। একজন সাহাবা জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রীর নাম কি? বলছে আমার স্ত্রীর নাম বলা যাবে না। কেন? ওই নামটা না বলাটাই হলো পর্দা। জোরে বললেন না? আজ আমরা কি করছি, আমাদের মেয়েদের নামে বউদের নামে বড় বড় বোর্ড টাঙিয়ে দিয়েছি, দোকান নাম দিয়ে দিয়েছি, ঠিক না ভুল? যাক ভাই, বিদায় নেব। দোয়া করেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলার খেদমত করার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আসেন একটু দাঁড়িয়ে রাসূলের প্রতি সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله سلام উড়িল আল্লাহ আর বাগানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমেনা নয়নের মনি আরবি সালাম या नबी मदीना होते सब কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন سلام یا رسول سلام یا حبیب سلام مشهد یا رب صلی اللہ علیہ وسلم بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা